মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, এদের রুচি যে এত খারাপ, সুরের চাইতে এদের রুচি খারাপ। এই যুবক শোনো, তুমি সিগারেট খাও তা না, তুমি এখন উঠে তোমার সিগারেট পকেট থেকে বাহির করে কুকুরের সামনে ফেলে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম কুকুর খাবে না, কুকুর জেনা করবে। মুসলিমরা জেনা করে, মায়ের সাথে জেনা করে, এই যে বলছেন না। আমরা আগে বলতাম যে পৃথিবীতে আশ্চর্য একটা পাপ আছে, যেই পাপ করলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়। সেটা কি? এই এলাকায় সুদখোর নাই, তাই না? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা কালাহুম সাওয়া। সুদ যে গ্রহণ করে, সুদ যে দেয়, সুদের যে লেখক, সুদের যে সাক্ষীদাতা, এই চারজন সমান অপরাধী। এনাকে আমি 100 টাকা দিলাম, 1 মাস পরে 110 টাকা আমি নিব। 10 টাকা কি? সুদ। আমি সুদ গ্রহণ করলাম 10 টাকা, আর উনি সুদ আমাকে দিল। আমি গ্রহণকারী, উনি প্রদানকারী। তো আমি যখন 100 টাকা এনাকে দিয়েছিলাম, তখন বলছিলাম যে না, বিশ্বাস তো হয় না, একটু লিখিত পড়িত হোক নাকি। তো একজনে লেখার জন্য সহযোগিতা করলো। এরপরে আর একজন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জামিনদার, আমি সাক্ষ্য থাকলাম, যদি এ না দেয় তাহলে আমি দিব। তাহলে কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। টাকা কিন্তু আমার, টাকা কার? 100 টাকা এনাকে দিব, 1 মাস পরে উনি কয় টাকা দিবেন? 110। তো আমরা দুইজন টাকার লেনদেন করছি, কিন্তু আরো দুইজন আছে, একজন লেখক আর একজনকে। টাকা আমার, কিন্তু চারজনই সমান অপরাধী। কোন টাকার? ওই যে 10 টাকার। সুদ 10 টাকা, সুদ কিন্তু 100 টাকা না, বোঝেননিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনাতান। কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকে, সে লেখক হোক, সাক্ষীদাতা হোক, গ্রহীতা হোক আর প্রদানকারী হোক, 1 টাকা সুদের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করে যেই পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে 1 রকমের পাপ হয় না, 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর ইহুদিদের সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। যারাই সৌদি অর্থনীতির ওপরে জীবন পরিচালনা করে, এরাই হলো মায়ের সাথে জেনার সমতুল্য পাপী। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ইহুদি খ্রিস্টান তাদের মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। কথা কি বুঝতে পেরেছেন? এখনো বুঝেননি? নগদ মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। তো সুদখোর এই হাদিস জানে, কিন্তু মানে না। আমরা আগে বক্তব্য বলতাম যে আশ্চর্য একটা পাপ, যে যেই পাপের সাথে সম্পৃক্ত থাকলে কার সাথে জেনা হয়? মায়ের সাথে। কিন্তু সুদের চাইতে আরো একটা মারাত্মক পাপ আছে, সেটা হলো মদ পান করা। কি? বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গোল, ফেন্সিডিল, আলাপাতা, গাঁজা, হাসিস, মার্জিওয়ানা, চর্স, ভদকা, শ্যাম্পেন,
রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে এগুলি পান করা সুদের চাইতে বেশি পাপ। কি করে? 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, একথা ঠিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারেবাহা, যে ব্যক্তি জর্দা, গুল, সিগারেট, ইয়াবা সেবন করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতাহি, সে 3 জনের সাথে জেনা করে। কয়জনের সাথে? মা, খালা, ফুপু। বুঝেননি মনে হয়? 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে শুধু জেনা হয় কার সাথে? মায়ের সাথে। আর সিগারেটে একটা টান দিলে জেনা হয় মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে। তার মানে মদখোর সুদখোরের চাইতে হাজার লক্ষ কোটি গুণ খারাপ। আর এখন সবাই সমাজে হারামখোর। সবাই, বাপ গাঁজা খাই, বেটা খাই, মেয়ে খাই, নেতা খাই, নেত্রী খাই, শিক্ষক খাই, ছাত্র খাই, পুলিশ খাই, র্যাব খাই, বিডিআর খাই, এমপি খাই, মন্ত্রী খাই, সবাই হলো গাঁজাখোর এখন। বুঝেননি মনে হয় কথা? সবাই, সবাই 2-1 জন ব্যতীত। পুলিশ রাস্তাতে ডিউটি দিচ্ছে, আর কি খেয়ে দিয়ে কাজ? ও গাঁজা খাচ্ছে আর ডিউটি দিচ্ছে। বুঝেননি কথা? সব পুলিশ যে গাঁজা খাচ্ছে এ কথা বলিনি, শুধু গাঁজা খায় না, এদেশের পুলিশ গাঁজার ব্যবসাও করে। তো সব পুলিশ যে করে এরকম নয়, কিছু আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। শিক্ষক ছাত্রকে বলছে যাই যা সিগারেট নিয়ে আয়। মানে শিক্ষকও কুকুর, ওর ছাত্র তো আগেই কুকুরের বাচ্চা। মানে কেউ এরা মানুষ নয়। অথচ একবার তামাক, মাদক মুখে দিলে কয়জনের সাথে জেনার পাপ হয়? 3 জনের। কোরআন হাদিসে নির্ধারিত কোনো মদের নাম আল্লাহ উল্লেখ করেননি। এক মৌলানা সাহেব ফতোয়া দিচ্ছেন যে জর্দা হারাম নয়। কেন? জর্দা যে হারাম এই কথা কোরআনে লেখা নাই। তখন আমরা তাকে বলেছি যে জর্দা হারাম এ কথা কোরআনে লেখা নাই, এই জন্য জর্দা যদি হালাল হয় তাহলে কুকুরের কথা কোরআনে লেখা নাই, কুকুরও হালাল, তুই আগামীকাল থেকে কুকুর খাবি। মানে একেবারে বিদ্যাই নাই, এমনিতেই সার্টিফিকেট অর্জন করেছে। কোরআন হাদিসের বুঝই তার ভিতরে নাই, ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে। মানে কতখানি পাগল হলে, কতখানি বুদ্ধি বিবেক কম হলে জাতির সামনে মদকে হালাল হওয়ার ফতোয়া দিতে পারে। এই 1 শ্রেণীর এই বেদাতি কাঠমোল্লার কারণেই সমাজে মদ আর এই মূর্তি পূজা এখনো কায়েম আছে। এরাই ফতোয়া দিয়ে এই গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, তামাক, জর্দাকে টিকিয়ে রেখেছে। এদের হিসাব বিচার মাঠে দিতেই হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। কোরআন মাজিদ আল্লাহ বলেননি মদ ইয়াবা হারাম, সিগারেট হারাম, জর্দা হারাম, এভাবে নাম নেননি। আল্লাহ বলেছেন যে আমি মদকে হারাম করে দিলাম, মদ হারাম। তো মদ কি জিনিস? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই জিনিসটাই মদ যেই জিনিসটার ভিতরে নেশা আছে। ওটা ইয়াবা হোক, ফেনসিডিল হোক, সিগারেট হোক, জর্দা হোক, গাঁজা হোক, যেটাই হোক, যার ভিতরে কি আছে? যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, ওটাই কি? মদ। কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হলো কি? হারাম। এই হাদিসের বুঝ আল্লাহ তাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম।
হুজুর জর্দা খাচ্ছে আর বলছে যে জর্দা তো হারাম নয়, এটা হলো মাকরু। ও মাকরু বলছে কেন? ও নিজেই জর্দাখোর, এই জন্য। কিন্তু জর্দা যে হারাম, হুজুর জর্দা খাই, পানের সাথে খাই 2 গ্রাম 3 গ্রাম, তাই না? যেই হুজুর 3 গ্রাম জর্দা খেলো পানের সাথে, ওকে যদি একবারে 150 থেকে 200 গ্রাম জর্দা খাইয়ে দেন, ও সূরা ইখলাসকে মনে করবে যে আমি ফাতিহা পড়লাম। আর এই যুবক, তোমাকে যদি 200 গ্রাম খাইয়ে দেওয়া হয়, তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা, মানে তোমার বিবেক আর কি করবে না। তো যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার একটা দানা খাওয়াটা কি? এটাই হলো শরীয়ত। এই বুঝটাই আল্লাহ জাতিকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একেবারে নিকৃষ্ট খাবার এই হারামখোর, এরা এত খারাপ, হারামখোর এত খারাপ। এই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, এদের রুচি যে এত খারাপ, শুয়োরের চাইতে এদের রুচি খারাপ। এই যুবক শোনো, তুমি সিগারেট খাও, তা না? তুমি এখন উঠে তোমার সিগারেট পকেট থেকে বাহির করে কুকুরের সামনে ফেলে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম, কুকুর খাবে না, কুকুর খাবে না। তুমি আগামীকাল কুষ্টিয়া যাবা, অথবা রংপুর যাবা, অথবা নীলফামারী যাবা, গিয়ে দেখবা যে আমরা যেমন নাটোর রাজশাহীর মানুষ ধান চাষ করি, ওরা তামাক চাষ করে। তো দেখবা যে ওদের কোনো পরিচর্যা নাই, বেড়া দেওয়াও লাগে না ওদের তামাক খেতে। ওদেরকে তুমি যখন জিজ্ঞাসা করবা যে আমরা রাজশাহীতে পটল বেগুন চাষ করি, বেড়া দিয়ে চাষ করি, তো আপনারা এত দামি ফসল তামাক, তো এত পরিচর্যা নাই কেন, বেড়া নাই কেন? তখন ওরা বলবে বেড়ার কোনো প্রয়োজন নাই, এটা গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, আর তোমার মসজিদের হুজুর খায়। মানে তোমরা বাপ বেটা মনে করছো যে আমরা আর মানুষ নয়, আমরা শুয়োরের চাইতে কি খারাপ। তোমার মাস্টারও মনে করছে যে আমি এমনিতেই সার্টিফিকেট মাস্টারি চাকরি করি, বেতন তুলি আর খাই, তা আমার কিসের হালাল হারাম, এমনিতেই মাস গেলে 40-50 হাজার টাকা বেতন পাই। হিসাবই নাই যে হারামখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম। সমাজে একটা যুগ চলে আসবে যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এর বিবেচনা করবে না, এর বিবেচনাই থাকবে না। শোনো এই যুবক, শোনো, পশু প্রাণীরও হুঁশ আছে। কি আছে? গরুর হুঁশ আছে, তুমি জানো? তুমি কালকে তোমার এই নাটোর বিলে যেখানে ঘাস হয়েছে, ওখানে তোমার গরুকে নিয়ে যাবা, বাড়ির তোমার যে গরু, গরুকে নিয়ে যাওয়া, ও দেখবা যে শুকনা শুকনা ঘাস, যেটা মরা মরা ঘাস, ওটা বেশি খাচ্ছে। খেতে খেতে এক জায়গাতে একেবারে উর্বর হয়ে আছে ঘাস। কি হয়ে আছে? উর্বর। কিন্তু ওটা আর খাচ্ছে না। হিসাবে কিন্তু ওটাই খাওয়া উচিত ছিল, কিন্তু বলেন তো ওটা খাচ্ছে না কেন? গোবর আছে, আর নাকে কি নাকছে? আর গন্ধ। তার মানে গরুর কি আছে? হুঁশ আছে। কিন্তু তোমার রুচি এত খারাপ, ওই সিগারেট গরুর সামনে দিলেও গরু মুখ ফিরিয়ে নেবে। তুমি জর্দা খেয়ে, সিগারেট খেয়ে, তোমার দাদি নানি গুল খেয়ে, জর্দা খেয়ে মুখটা একেবারে গ্রামের টয়লেটের চাইতেও খারাপ করে রেখেছে। মানে গরুর হোশ আছে যে কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র, আর তোমার সেই হোশ নাই। তুমি গরুর চাইতে কি অধম। এটাই তো হলো নিকৃষ্ট খাবার, তুমি সেটা খাও। আজকে তওবা করে উঠো যে জীবনে কোনোদিন আর মদ মুখে দেব না, এটা তওবা করো। বলছিলাম যে আশ্চর্য দুটি পাপ, যেই দুইটা পাপ করলে, একটা হলো সুদ, সুদের সাথে জড়িত থাকলে কার সাথে জেনার তুল্য পাপ, আর মাদকতার সাথে জড়িত থাকলে কয়জনের সাথে? 3 জনের সাথে। এরা হলো হারামখোর। তো যারা জর্দা খায় এরাও কিন্তু তাহাজ্জুদ পড়ে না? পড়ে না?
যারা সুদের ব্যবসার সাথে জড়িত এরাও কিন্তু কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছে। আরে তোমার মসজিদের সেক্রেটারি সুদের ব্যবসা করে। যারা হজ করে এদের মধ্যে হারাম করা আছে নাকি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, সৎ আমল করার পূর্বেই পবিত্র বস্তু খাও। সৎ আমল করার পূর্বে কোনটা খেতে হবে? পবিত্র। সৎ আমল কাকে বলে? সালাত। এটা কি? এটা সৎ আমল না? বুঝেননি মনে হয়। আপনি সিয়াম রাখবেন, এটা একটা কি আমল। আপনি জিকির করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি? কোরআন তেলাওয়াত করেন, এটা কি? দান করেন, এটা কি? সৎ আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষকে নয়, নবী রাসূলকে বলছেন যে সৎ আমল করার পূর্বে কি বস্তু খাও? হালাল নয়, পবিত্র। বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। শুধু হালাল হলে হবে না, কি হতে হবে? পবিত্র। পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সবই হলো হালাল। সব কি? পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সব কি? হালাল। কিন্তু সব হালাল বস্তু কি নয়? পবিত্র নয়। হালাল বস্তু অপবিত্র হয়ে যেতে পারে। গরুর গোশ কি হারাম? গরুর দুধ হুজুর বলে দিয়েছে যে ইফতার খেজুর দ্বারা করা কি? হ্যাঁ, হুজুর বলেছে কি যে ইফতার খেজুর দ্বারা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে তরমুজ খেয়েছেন, কাজেই তরমুজ খাও। এই জন্য রমাদানে দেখবেন তরমুজের কেজি কত? আরে 80 টাকা কেজি। 80 টাকা, 100 টাকা। বেগুনি, ছোলা, বুন্দিয়া, আর কি থাকে? পেঁয়াজি, আর কি? জিলাপি, তরমুজ। হ্যাঁ, মানে ইফতারের অনেক আইটেম, তাই না? বসেছেন ইফতার করতে, খেজুর হারাম না হালাল? হালাল। ইফতার করতে বসেছেন, বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দিলেন, খেজুর হালাল। ওরা আজোয়া খেজুর, মারিয়াম খেজুর কিনে এনেছেন নওগাঁ গিয়ে, কিন্তু যে টাকাটা ছিল ওই টাকা হলো ঘুষের টাকা। কিসের? অথবা সুদের, অথবা চুরি করা, অথবা দুর্নীতি করা টাকা দিয়ে 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনেছেন। 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনে বিসমিল্লাহ বলে আপনি ইফতার করছেন। আপনার সিয়ামটা কিরকম হয়েছে জানেন? আপনার দাদি তাহাজ্জুদ পড়ে 40 বছর ধরে। কত বছর? কোনোদিন ওযু করেনি। হয়েছে? হ্যাঁ, আপনার দাদির ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন, সুদের টাকা দিয়ে খেজুর দ্বারা ইফতার করা তেমন। এই বিচারের মাঠে আফসোস করবে, হায় আমার সিয়ামটা কি হয়ে গেল। বুঝেননি মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ আমল করার পূর্বে কি খাও? হালাল এবং পবিত্র। খেজুর হালাল, কিন্তু ঘুষের টাকার কারণে খেজুর কি হয়ে গেছে? হারাম না, অপবিত্র। এবং অপবিত্র হওয়ার কারণেই হারাম। খেজুর যে হারাম এটা নয়, খেজুর হালাল, কিন্তু ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতির টাকাতে কেনার কারণে খেজুর অপবিত্র। আর অপবিত্র বস্তুটাই খাওয়া আপনার জন্য হারাম। এই অপবিত্র হারাম বস্তু খেয়েছেন, অথচ আল্লাহ বলছেন সৎ আমল করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও, না হলে ইবাদত কবুল। বিচারের মাঠে আপনারই সালাত সিয়াম আল্লাহ ধুলিকণায় কি করে দিবেন? কেন? সালাত আদায় করেছিলেন, কিন্তু আপনি ছিলেন হারামখোর। আপনি ছিলেন কি? হারামখোর।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলকে যেটা আদেশ করেছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন, কি? তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও। এটা নবীদেরকেও বলেছেন, সাধারণ মুমিন নারী পুরুষকেও বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, সুম্মা যাকারা রাজুলাইতুন সাফারা আখবারা, এক ব্যক্তি ছিল মরুভূমিতে, চুলগুলি এলোমেলো, ধুলাবালি মাখা, উস্কো খুস্কো চেহারাই, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, ফেরত দেয় না। তার এক হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য, দুই মাজলুমের দোয়া জালেমের ওপরে, তিন মুসাফির যদি দোয়া করে কবুল হবেই। এই হাদিসের লোকটা কি? মুসাফির, কবুল হবেই। আর একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলেছে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ লজ্জাশীল দাতা। ইস্তাহিদ আবদিহি, বান্দার জন্য আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন। ইযা রাফাদা ইলাইহি আয়ারুদ্দাহুমা শিফরান, যখন দুই হাত বান্দা আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে, তখন সেই দুই হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ কি করেন? লজ্জা করেন। একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন, তার মানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবেই। কিন্তু এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, ওয়া মাতআমু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক ছিল হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম, ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। এই সাহাবীরা, তোমরা কি প্রতিদিন অক্ষম নাকি? আইয়াজিজু আহাদুকুম আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। আচ্ছা, তোমরা কি কেউ অক্ষম নাকি যে দৈনিক উহুদ পাহাড় সমান নেকি কামাই করবে? সাহাবীরা তখন বললেন, এটা কি সম্ভব? প্রতিদিন দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করা, এটা কি সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা খুবই সহজ। মান ক্বালা সুবহানাল্লাহ আযামু মিন উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আল্লাহু আকবার বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। খুবই সহজ। কিন্তু সুবহানাল্লাহ বলা এটা সৎ আমল। কি আমল? আমি যে সুবহানাল্লাহ বলবো, এর আগে আল্লাহ কি দিয়েছেন শর্ত? পবিত্র খাওয়ার জন্য। ইনি যদি সুবহানাল্লাহ একবার বলে তো ইনার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আর আমি যদি এখন সুবহানাল্লাহ বলতে বলতে যদি এখানে বমিও করে ফেলি, বমনও হয়ে যায়, আর আমার পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির খাদ্য থাকে, তাহলে নেকি হবে না। বুঝেননি মনে হয়? ইনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিবেন, আর আমি সুবহানাল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেছি, তারপরও এক নেকি হবে না। কেন? আমার পাঞ্জাবিটা ঘুষের টাকাতে কিনা, এই জন্য। বুঝেননি মনে হয়? এই আমলই আল্লাহ ছুড়ে মারবেন, কি করবেন না? গ্রহণ করবেন না। কেন? আপনি হারামখোর। আপনি কি খোর? হারামখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর নবী রাসূলগণ সৎ আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো। মানুষ পৃথিবীতে যত আমল করছে, আমল করার পূর্বে সৎ আমল
সম্পাদন করার পূর্বেই হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। যদি মানুষ হালাল পবিত্র বস্তু ভক্ষণ না করে, বিচারের মাঠে আমল করেও জাহান্নামে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। তার মানে হারামও খাওয়ার পরে যদি আমল করেন, ওই আমল আল্লাহ গৃহীত করবেন না, কবুল করবেন না। এই লোকটায় আমল করার পরও বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যে বিচার মাঠে আমল নামাটা ছুঁড়ে মারবেন কেন? আপনি হারাম করেই কারণে। আরো অনেক কারণ আছে আমল ছুঁড়ে মারার। হালাল খুর, আপনি হালাল খেয়ে পবিত্র খেয়ে আমল করেছেন, আকীদাও ঠিক ছিল, কিন্তু আপনার আমল ছিল বেদাতি আমল। কি আমল? বেদাতি। মানে বিভিন্নভাবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। কারো রিজিক হালাল, কিন্তু আকীদা কি নাই? ঠিক নাই। আকীদা ঠিক আছে, রুজি কি নাই? ঠিক নাই। আকীদাও ঠিক, রুজিও ঠিক, কিন্তু মানহাজটা ঠিক নাই, এও ক্ষতিগ্রস্ত। আমল করে নিজের বুঝ অনুযায়ী। কি অনুযায়ী? নিজের বুঝ, নিজের মতো। অথচ আমল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মানহাজ বুঝেন? মানহাজ 2-1 মিনিট বলি তো দেখি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আকীদা ঠিক, সহি, আমলও সহি, কিন্তু মানহাজটা কি নাই? ঠিক নাই। মানহাজ কি? মানহাজ মানে নীতি, পদ্ধতি, কি? পথ, সিস্টেম। মানহাজ মানে কি? নীতি, পদ্ধতি। আমরা এর আগে বলেছিলাম যে দলিল থাকলে আমল করতে হবে, কিন্তু এখন মানহাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছি যে দলিল থাকার পরও আমল করা বেদাত। নতুন কথা হয়ে গেল, তাই না? দলিল আছে তারপর আমল করা বেদাত কেন? হ্যাঁ, দলিল আছে কিন্তু আমলও করলেন, কিন্তু দলিল ঠিক আছে, কিন্তু ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা দেখতে হবে। আমরা এর আগে বলেছি যে একজন মানুষের নীতি পদ্ধতিতে আমল চলবে, কিন্তু এখন আমি বলছি যে একজন নয়, 5 জন মানুষের নীতিতে আমল করতে হবে। কয়জন? 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে মুহাম্মদ আর এই 4 কয়জন হলো? 5 জন। এই 5 জন ব্যক্তিকে দেখে আমল করতে হবে। 5 জন ব্যক্তির নীতিতে আমল করতে গেলে আপনাকে 5টি শর্ত পুরা করতে হবে। কয়টা? 5টা। 1, পরিমাণ। কি? আমি যে আমলটা করব ওটা কি পরিমাণ আমল এই 5 জন ব্যক্তি করেছে এটা দেখতে হবে। তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত? তো এই 5 জনকে দেখতে হবে যে এরা কয় রাকাত পড়েছে। বুঝতে পারেননি মনে হয়? যদি 5 জন ব্যক্তির মধ্যে কেউ যদি 20 রাকাত পড়ে থাকে তাহলে সেটা সুন্নাত হবে, আর যদি কেউ পড়ে না থাকে তাহলে আর সুন্নাত হওয়ার সুযোগ নাই। কোরআন হাদিস তদন্ত করে 5 জন আর কেউ 20 রাকাত পড়েনি, কাজেই 20 রাকাত পড়া বেদাত, 8 রাকাত পড়াই সুন্নাত। যতই ব্যাপারে হাদিস আছে একটাও ঠিক নয়। 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে পড়া হতো, মানুষেরা পড়তো, সব মানুষের বানানো, ঠিক নয়। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ,
যে ব্যক্তি কোনো